গোপালগঞ্জে দিন দিন বাড়ছে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য। ইজি বাইক, থ্রি হুইলার, নসিমন করিমন ভটভটির মতো অবৈধ যানের কারণে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। এতে চরম হয়রানির শিকার হচ্ছে স্থানীয়রা। নিরাপত্তা রক্ষায় অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে আশ্বাস প্রশাসনের। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা থেকে বাগেরহাটের মোল্লাহাট পর্যন্ত ৭২ কিলোমিটার এলাকা জুড়ে থ্রি হুইলার, ইজি বাইক, মাহেন্দ্র, নসিমন করিমন ভটভটির মতো অবৈধ যানবাহনের দৌরাত্ম্য বেড়েই চলেছে, যার ফলে প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনা এবং প্রাণহানি। গত ৩ বছরে জেলায় অসংখ্য সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে নারী, শিশু সহ ৩ শতাধিক মানুষ। সপ্তাহের ভিতরে ৪ জন মারা গেছে, সাথে 2 ভাই, 1 মহিলা আর 1 জন পুরুষ লোক আমাদের ভিতরে বাড়ি। এদের মতন চলে, কোনো হরেন দিল ছড়ে না, চাপে না, এটা গাছ জোরে চলে। স্থানীয়দের অভিযোগ, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রশাসনের সামনে অবাধে চলছে এসব যানবাহন। দুর্ঘটনার মূল কারণ হচ্ছে থ্রি হুইলার, অটো, ভ্যান, এরা বেপরোয়া চলাচল করে। রাস্তায় এদের কোনো আইন শৃঙ্খলা নেই, এদের কোনো নিয়মের ভিতরে চলে না। জীবন পরিমণ ভটভটি প্লাস আর এই যে ইজি বাইকগুলো কোনো ইন্ডিকেটর নেই। এরা মনে বলতেছে বামের চাপতেছে, মনে করতেছে ডানে চলে যাচ্ছে। জেলা বাস মালিক সমিতির সভাপতি বললেন, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণের হাইকোর্টের নির্দেশ অমান্য করা হচ্ছে। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও অপরিমাণ অবৈধ যানজট রোডে চলতেছে, যার কারণে আমাদের অ্যাক্সিডেন্টের হার বিশেষ করে আমাদের গোপালগঞ্জে প্রচুর আকারে হচ্ছে। যদিও অবৈধ যান নিয়ন্ত্রণে তৎপরতার কথা জানালেন হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা এই নসিমন করিমন ভটভটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। সেই সাথে এই গোপালগঞ্জ মহাসড়কের থেকে আপনার দুর্ঘটনার বিভিন্ন কারণ আছে। এই পথচারীরা বিভিন্ন সময় এদিক সেদিক দিয়ে চলাফেরা করে এবং অন্যান্য যে যানবাহন আছে সেগুলোর বিরুদ্ধে আমরা, যেগুলা দ্রুত যান চলে, সেগুলোর বিরুদ্ধে স্পিড গানের মাধ্যমে আমরা ব্যবস্থা নিই। প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে দ্রুত এই হয়রানি থেকে মুক্তির প্রত্যাশা গোপালগঞ্জবাসীর। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।